আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় আলু পোস্ত। তো বন্ধুরা, নিরামিষ দিনে যদি এরকম আলু পোস্ত পাতে থাকে, আশা করছি খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। বন্ধুরা, এরকম মাখা মাখা আলু পোস্ত রেসিপি চলুন দেখে নিই। বন্ধুরা, প্রথমেই আমি কিন্তু পোস্তটা পেস্ট করে নেব। এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এবার মিক্সারে পেস্ট করে নেব। তো দেখো, আমি এইরকম গাঢ় পেস্ট তৈরি করে নিলাম। চলুন এবার পোস্তটা তৈরি করে নিই। কড়াইটা গরম হয়ে এসেছে। এখানে আমি আলু পোস্ত করার জন্য সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দেব কালো জিরে। 2 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দেব ছোট্ট ছোট্ট কেটে রাখা আলু। পুরো ভাজাটা তৈরি করতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট সময় নিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করলাম ছোট্ট সাইজের টমেটো। এরপর আমি আলুর সাথে টমেটো 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। যখন দেখব ভাজা হয়ে গেছে, এখানে আমি সামান্য জল অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে আলুটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো, আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখানে 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। তো দেখো, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিতে যে পোস্তটা লেগেছিল, তো সেটা আমি জল দিয়ে আবার ভালো করে এখানে দিয়ে দেব। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি জল অ্যাড করছি।
দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এরপর আলু পোস্তটা 2 মিনিট ফুটে এলে নামিয়ে দেব। আলু পোস্তটা ফুটে এসেছে। এরপর আমি গ্যাসের ওভেনটাকে অফ করে সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু পোস্তটা অসম্পূর্ণ। তো দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে। তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।